পুত্র সন্তান লাভের জন্য প্রথমত আগে আপনার আকীদা ও বিশ্বাস বিশুদ্ধ করতে হবে। যেমন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মান ইয়াশা ওয়া ইয়াহবু লিমান ইয়াশা ইনাসান ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুরা। আসমানসমূহ জমিনের আধিপত্য আল্লাহর জন্যই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে পুত্র ও কন্যা উভয় দান করেন, এবং যাকে ইচ্ছা বন্ধা করেন। নিশ্চয়ই তিনি সর্বক্ষমতাশীল। এই আয়াতে বিশ্বাস রেখে আল্লাহর কাছে চাইতে হবে, তাহলেই তিনি আপনাকে পুত্র সন্তান দান করবেন। যেমন পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় হজরত জাকারিয়া আলাইহিস সালাম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। হজরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তিনি বার্ধক্যে উপনীত হয়ে আল্লাহর কাছে একজন নেক পুত্র সন্তানের জন্য দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রব্বি রাদিয়া। হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন, যে আমার উত্তরাধিকারিত্ব করবে এবং ইয়াকুবের বংশের উত্তরাধিকারী করবে। আর হে আমার রব, তাকে আপনি সন্তোষ ভাজন করুন। আরেকটি দোয়া, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, আমাকে একা নিঃসন্তান রাখবেন না, আর আপনিই তো সর্বোত্তম উত্তরাধিকারী। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আমার রব, আমাকে একজন সৎকর্মশীল সন্তান দান করুন, অতঃপর আমি তাকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। হাদিস থেকে প্রমাণিত আমল ও দোয়া। সহবাসের পূর্বে দোয়া। এই দোয়াটি শুধু পুত্র সন্তান নয়, বরং যে কোনো নেককার সন্তান লাভের জন্য এবং শয়তানের অনিষ্ট থেকে সন্তানকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং দোয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদুহুম ইজা আরাদা আন ইয়াতি আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাইন্নাহু ইন ইউকাদ্দার বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিক লাম ইয়াদুররা শাইতানুল আবাদা। আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, আপনি আমাকে থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদেরকে আপনি যে সন্তান দান করবেন তার থেকে সন্তানকে দূরে রাখুন, শয়তানকে দূরে রাখুন। অতঃপর যদি তাদের দুজনের মিলনের কোনো সন্তান ভাগ্য নির্ধারিত থাকে, তবে শয়তান কখনো তার কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস।